299টা আসনের 42,651টা কেন্দ্রেই একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো একটা কেন্দ্রে বিলম্বের কারণ ঘটেনি এবং আমরা আপনাদেরকে নিশ্চিত করছি যে 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। আমি নিজেও ধানমন্ডিতে একটা কেন্দ্রের ভোটার, আমিও সকাল 8:20-তে যে ভোট দিয়ে অফিসে এসেছি। এটা নিজের কথাটা প্রকাশ করে দিলাম। আমরা দুপুর 12টা পর্যন্ত আমাদের 42,651টা কেন্দ্রের মধ্যে 32,789টা কেন্দ্রের আমরা যে খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার 32.88%। আমি আবারও বলছি, আমরা 42,651টা কেন্দ্রের মধ্যে আমরা রিপোর্ট পেয়েছি, সংগ্রহ করতে পেরেছি 32,789টা কেন্দ্রের ভোট Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. প্রদানের হার 32.88%। এটা হচ্ছে দুপুর 12টা পর্যন্ত। এবার এই আপনার ইনফরমেশন ডেটা কালেকশনের মেথডটা আমরা একটু চেঞ্জ করেছি, সেই কারণে একটু আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে। কারণ আমরা অতীতে দেখেছি যে আপনার প্রিজাইডিং অফিসার ওখান থেকে এটা ডেটাটা ইনপুট করতে গেলে সমস্যা হতো, সেই কারণে। কেন মূলত তারাই তো আসলে ভোটারদেরকে ভোটের প্রবাহটাকে সামাল দেন, সেই জন্য ওনাদের যেহেতু অসুবিধা হতো সেই জন্য আমরা এটা পদ্ধতিগত করেছি। এটাও অসুবিধা না। আমরা আবারও আরেকটা আপনাদেরকে আপডেট দেওয়ার কথা বলবো। এর পাশাপাশি আরও দু একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শুনেছি, আপনাদের মাধ্যমেও জেনেছি, আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে জেনেছি, আমাদের এখানে সেন্ট্রাল মনিটরিং যে সেলগুলো আছে তাদের মাধ্যমে জেনেছি। কিন্তু এখন জানা মতে এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। আই রিপিট, কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি, সবকটা কেন্দ্রেই ভোট চালু আছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। কিছু কিছু জায়গায় আমি যেটা বলেছি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, সেগুলোকে নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এই হচ্ছে আমার কাছে, এবং আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই। আমি আবারও আপনাদেরকে নিশ্চিত করছি যে আমাদের যতগুলো ভোট কেন্দ্র আছে 42,651, এই সবকটাতেই ভোট গ্রহণ চালু আছে এবং স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন। স্বতঃস্ফূর্ততার জন্য আমি ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মাধ্যমেও তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা যেন আরও বাকি যারা আছেন তারা ভোটে আসবেন এবং তারা ভোট দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবেন।